বিএনপি খুব দ্রুত আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে। সাপড়াকলি বলেন, দাঁড়িপাল্লা বললেন, অন্য যে কোনো মার্কার নির্বাচন যারা করেছিল তাদেরকে এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলীয় ঐক্য যতদিন না এই গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত সংসদে তাদের জায়গা থেকে কথা বলবে, রাজপথে তাদের জায়গা থেকে কর্মসূচি চলমান রাখবে। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সংবাদকর্মী ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এবং এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা ছোট থেকে যখন বড় হচ্ছিলাম, মানে স্কুলে যখন পড়ছিলাম, মাত্র স্কুলে যাওয়া শুরু করেছি, 3, 4, 5-এ পড়ি আমরা। এই বয়সে অনেকে এখানে আছি। তো তখন 2006 সাল শেষ হলো আর কি। 6 সালের পর থেকে 26 সাল মধ্যবর্তী প্রায় এই 20 বছরে আমরা বিএনপির শাসন দেখি নাই। বিএনপি কেমন, কিভাবে তারা দেশ চালায়, সরকার পরিচালনা করে, এগুলো আমরা আওয়ামী লীগের মুখে শুনেছি, এগুলো আমরা মিডিয়ার কল্যাণে শুনেছি, এগুলো আমরা বিভিন্ন বইয়ে পড়েছি। কিন্তু সবসময় একটা জিনিস মনে হতো আর কি, যে আজকে থেকে 3, 4, 5 বছর আগে যে বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দল তো তখন আওয়ামী লীগ এবং বিএনপি ছিল। তো মনে হতো যে একটা রাজনৈতিক দলের শাসন আমল তো নিজের জীবদ্দশায় অনেক দেখলাম, আরেকটা দেখার সৌভাগ্য হবে কিনা, বলে আসলে তুলনা করা যেত যে কে তুলনামূলক ভালো। কিন্তু এখন দিনে দিনে বিএনপি তাদের কাজের মধ্য দিয়ে এটা প্রকাশ করছে যে তাদের যে আসলে অবস্থা, এই অবস্থা এটা তুলনা করার না যে কে কার চেয়ে ভালো, বরং এটা তুলনা করা কিছুটা যেতে পারে যে কে কার চেয়ে বেশি খারাপ। আমরা সেদিন সংসদে একটা অপচেষ্টা দেখেছি এবং এই অপচেষ্টার একটা ডকুমেন্ট ও ভিডিও আকারে পরবর্তীতে সামনে এসেছে। আমাদের কয়েকজন জুলাই যোদ্ধা ভাই সেখানে বলছিলেন যে আমরা বিএনপি জুলাই যোদ্ধা দেখে আমরা ঠিক মতো আমাদের সুযোগ সুবিধাগুলো পাইনি। এর মধ্য দিয়ে আরেকটা জিনিস আমার এসেছে, যেটা সোশ্যাল মিডিয়া একটু ভিন্নভাবে প্রকাশ করা হচ্ছিল, যে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সাথে জুলাইয়ের নেতৃত্ব দানকারীদের বাক বিতণ্ডা। তো পরক্ষণে ওই ভিডিওটা যখন আসে তো আমরা বুঝতে পারি যে বিএনপির চিন্তা ভাবনা এবং চেষ্টাটা এখন এতটাই অপচেষ্টার দিকে গিয়েছে যে বিএনপি পন্থী কিছু সিলেক্টিভ জুলাই যোদ্ধাকে আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে অন্য রাজনৈতিক দলের কিংবা এনসিপি কিংবা বিরোধী দলের নেতৃবৃন্দদের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করার পর্যন্ত তারা হীন চেষ্টা করছে সংসদের মতো জায়গায়। তো আমরা আমাদের পরিশেষে আমরা আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে যাচ্ছি। আগামীকালকে থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলগতভাবে এবং 11 দলীয় ঐক্যর সঙ্গী হিসেবে সেই ঐক্যের সাথেও একই সাথে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আগামীকালকে থেকে আমরা প্রথমে গণসংযোগ কর্মসূচি শুরু করছি। আমরা লিফলেট তৈরি করেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে। আমরা সচেতনতামূলক ওই লিফলেটটা তুলে দিতে চাই। তাদের স্পষ্ট করে আমরা ওই জিনিসটা তাদের বুঝতে হবে এবং তাদেরকেও এটা নিয়ে আবার কথা বলা শুরু করতে হবে যে ক্ষমতায় এসেই বিএনপি কিভাবে তাদের জায়গা থেকে গণ রায়কে অমান্য করছে, গণভোটকে তারা রীতিমতো ঠাট্টা করছে এবং জুলাই সনদকে তারা প্রতিনিয়ত প্রতারণা করছে। এই সামগ্রিক সচেতনতামূলক আমরা লিফলেট তৈরি করেছি এবং আগামীকালকে থেকে আমরা এই গণসংযোগ শুরু করছি। এবং আমরা পরশুদিন থেকে ঢাকা মহানগরের পরে আমাদের যে অন্যান্য যে মহানগরগুলো রয়েছে, বিভাগীয় শহরগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং আমাদের বিক্ষোভ মিছিল করব। আমরা প্রত্যেকটি জেলা পর্যায়ে এটা আমাদের একদম মূল টপিক, যেটা আজকে আমাদের এই টপিকে যে আমাদের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মহানগর বা বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ মিছিলের পর দিন আমরা আবার জেলা পর্যায়গুলোতে বাংলাদেশের 64 জেলাতেই আমরা দলগতভাবে এবং 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছি। এবং
আমরা আবার আমাদের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা যারা আছেন, কোন দলীয় মদত পুষ্ট না, আমরা সবাইকে নিয়ে বসে তাদের মুখেই আমরা শুনতে চাই যে তারা তাদের তাদের জায়গা থেকে এই গণভোটের বাস্তবায়ন চান কিনা, জুলাই সনদের বাস্তবায়ন চান কিনা। তো তাদেরকে নিয়ে আমরা একটি বড় ধরনের একটি কনফারেন্স এবং মত বিনিময় সভার আয়োজন করতে যাচ্ছি। এবং এইটুকু আমরা স্পষ্ট করে বলে রাখি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলীয় ঐক্য যতদিন না এই গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে, ততদিন পর্যন্ত সংসদে তাদের জায়গা থেকে কথা বলবে, রাজপথে তাদের জায়গা থেকে কর্মসূচি চলমান রাখবে। সাপড়াকলি বলেন, দাঁড়িপাল্লা বললেন, অন্য যে কোনো মার্কার নির্বাচন যারা করেছিল তাদেরকে এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ওই ঘটনাস্থলে সেই মানুষটাই ছিল না, তার তো দূরের কথা, তার পরিবারের কারো সম্পৃক্ততাই ছিল না, তারপরও তাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে শুধু এ কারণে যেন তারা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে এবং যেন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না দেখা যায়। স্থানীয়ভাবে একক আধিপত্য বিস্তার করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা এবং সরকারি যত সুযোগ সুবিধা প্রশাসন বা উপজেলা নির্বাহী অফিসার ডিসির মাধ্যমে মাঠ পর্যায়ে যায়, সাধারণ মানুষের কাছে যায়, সেটা শুধুমাত্র বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেখানেও তাদের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা চলে, যার ফলে প্রকৃতপক্ষে যে মানুষটা সেটা প্রাপ্য সেই মানুষটা সেটা পায় না। তো বিএনপি কে ভোট দিয়েছে 50% মানুষ, তাহলে বাকি 50% মানুষ যারা আছে বাংলাদেশের, তারা যত বেশি দরিদ্র হোক না কেন, তাদের অবস্থা যতই খারাপ হোক না কেন, তাদের পর্যন্ত সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে না।